আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة من كان في قلبه
মিসকালু যাববাতিন মিন কিবর। ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া নাহলুহু হাসানা। ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালাল কিবরু বাতারাল হাক্কু ওয়া গামতুন নাস। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এদের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল এবং মহান। তিনি নিরাকারও নহেন, সর্বত্র বিরাজিতও নহেন। সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, আরশিল আজিমে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। এবং যেই মানুষটি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহুর উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা পবিত্র কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল অহংকারের উপর। অহংকার বাংলায় এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। এর ইংরেজি শব্দ হচ্ছে প্রাইড এবং আরবি শব্দ হচ্ছে কিবর। কিবর ছাড়াও আরও 4টি শব্দ অহংকার অর্থে ব্যবহৃত হয়, যেটি গত 2টি খুতবায় আমি আপনাদের শুনিয়েছি। সূরা আরাফ কোরআন শরীফের 7 নম্বর সূরা 40 নম্বর আয়াত, মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকার বশে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আকাশের দুয়ার সমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উষ্ট প্রবেশ করে। এভাবেই আমরা পাপীদের বদলা দিয়ে থাকি। সূরা আরাফ কোরআন শরীফের 7 নম্বর সূরা 40 নম্বর আয়াত থেকে একথা পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে আল্লাহ পাক বলছেন যে অহংকারীরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না একটা সূচের ছিদ্র দিয়ে উষ্ট প্রবেশ করে। তো সূচের ছিদ্র দিয়ে উট কোনোদিন ঢুকবেও না, আর অহংকারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবেও না। আল্লাহ পাক এই আয়াত দ্বারা এটি স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। এবং যে হাদিসটি আমি শুরুতে আপনাদের পড়ে শোনালাম, এই হাদিসটি পাবেন আপনারা মুসলিম হাদিস নাম্বার 91, মিসকাত হাদিস নাম্বার 5108, ক্রোধ ও অহংকার অনুচ্ছেদ। এখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুস্পষ্ট করছেন, এই আয়াতকে ব্যাখ্যা দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে কণা পরিমাণ অহংকার, কণা মানে যা দেখা যায় না, ছোট্ট কণা, এই কণা পরিমাণ অহংকার যার হৃদয়ে থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার কথা না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। তো এই অহংকার আমরা আলোচনা করে আসছিলাম। আমরা গত 2টি খুতবায় অহংকারের উপরে আলোচনা করেছি এবং সেখানে আমরা প্রথম আলোচনা করেছিলাম যে অহংকারের নিদর্শনগুলি কি কি নিদর্শন প্রকাশ পেলে আমরা একটা মানুষকে অহংকারী বলতে পারি অথবা বুঝতে পারি যে অহংকার আসছে, সেই নিদর্শনগুলির উপর আমরা আলাপ করেছিলাম। প্রথম ছিল হচ্ছে দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা, এর উপরে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় ছিল নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা,
এর উপরও আমরা আলোচনা করেছি। তৃতীয় ছিল অন্যের সেবা ও আনুগত্য করাকে নিজের জন্য অপমানজনক মনে করা, এর উপরও আমরা আলোচনা করেছি। 4 ছিল নিজেকে অভাবমুক্ত মনে করা, এর উপরও আমরা আলোচনা করেছি। 5 ছিল লোকদের কাছে বড়ত্ব জাহির করা এবং নিজের ত্রুটিকে ঢেকে রাখা, এর উপরও আমরা আলোচনা করেছি। 6 ছিল অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা, এর উপরও আমরা আলোচনা করেছি। 7 ছিল মানুষের সাথে অসৎ ব্যবহার করা ও তার প্রতি কঠোর হওয়া, এর উপরও আমরা আলোচনা করেছি। 8 ছিল শক্তি বা বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা, এর উপরও আমরা আলোচনা করেছি। 9 ছিল অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা ও তাদেরকে নিকৃষ্টভাবে খাটানো, এর উপরও আমরা আলোচনা করেছি। 10 ছিল মিথ্যা বা ভুলের উপরে জিদ করা, এর উপরও আমরা আলোচনা করেছি। এই 10টি নিদর্শন যদি মানুষের মধ্যে প্রকাশ পায়, আমার আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে আমরা বুঝবো যে আমাদের হৃদয়ে অহংকার রয়েছে, এবং এগুলি যদি আমরা দূর করতে না পারি, কোনো অবস্থায় আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। এবং যে ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার জন্য জাহান্নাম অনিবার্য, একথা আর বলার অপেক্ষা রাখে না। এরপরে আমরা আলোচনা করেছিলাম বা আলোচনায় এসেছিলাম যে অহংকারের কারণ কি, মানুষ কেন অহংকার করে। সব মানুষই কিন্তু জানে যে অহংকার পতনের মূল, অহংকার খারাপ। অন্তত যারা শিক্ষিত মধ্যবিত্ত তারা খুব ভালো করেই বোঝেন যে অহংকার করাটা উচিত না, তারপরেও মানুষ কিন্তু অহংকার করে। কেন করে, কি কারণ, তার উপরে আমরা আলোচনা করছিলাম। প্রথম হচ্ছে ভালোর প্রতি হিংসা, এর উপরে আমরা আলোচনা করেছিলাম। দ্বিতীয় হচ্ছে মালের আধিক্য, বেশি ধনী হয়ে যাওয়া। তৃতীয় হচ্ছে ইলম, আমরা আজকে ইলম থেকে শুরু করব, অর্থাৎ জ্ঞান। ইলম অনেক সময় আলেমকে অহংকারী বানায়, সব সময় না কিন্তু, কখনো কখনো। আমরা সেটাই সাবধান করে দিচ্ছি, যেহেতু এই টপিকসের উপরে আমরা আলোচনা করতেছি এই কারণে। দু ধরনের লোকের মধ্যে এটা দেখা যায়। জন্মগতভাবে বদ চরিত্রের লোকেরা যখন ইলম শেখে, তখন ইলমকে তারা বদ স্বভাবের পক্ষে কাজে লাগায়। এইসব আলেমরা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে এবং নিজেকে অন্যের তুলনায় বড় আলেম বলে জাহির করে। এদের মধ্যে ইলম থাকলেও সেখানে তাকওয়া বা আল্লাহ ভীতি নেই। তাদের সকল কাজে লক্ষ্য থাকে দুনিয়া অর্জন করা ও মানুষের প্রশংসা কুড়ানো, যা তাদেরকে অহংকারী করে ফেলে। যেমন আব্বাসীয় যুগের শ্রেষ্ঠ কবি আবু তাইয়েব আহমদ বিন হুসাইন আল মুতানাব্বি 303 হিজরি থেকে 354 হিজরি, তিনি বলেছিলেন, নাখলার জনপদে আমার অবস্থান ইহুদিদের মাঝে মোসে ঈসার অবস্থানের ন্যায়। দেখেন কত বড় কথা বললো, এত বড় একজন কবি, সে বলল যে আমার অবস্থান ইহুদিদের মাঝে যেরকম ঈসা আলাইহিস সালাম ছিল আমি সেরকম। নাউজুবিল্লাহ, এত বড় কথা এটা মানুষের বলা উচিত না, যে একজন সাধারণ মানুষ কবি বা যত বড় যাই হোক সে অ্যাটলিস্ট সে তো নবী রাসূল না। তো এই ধরনের উক্তি করাটা তার উচিত হয়নি। তো এই ধরনের আলেমরা এই ধরনের উক্তি করে, এই জন্য তাদের মধ্যে আল্লাহ ভীতি থাকে না, এই কারণেই তারা করে। দ্বিতীয় কারণ হলো অল্প বিদ্যা। যেমন কিছু মানুষ ইলম শিখেই নিজেকে অন্যের তুলনায় মনে করে এবং তারা বলে যে আগে যারা জ্ঞানী আসছিলেন তারাও মানুষ, আমরাও মানুষ। মনে করেন আমি একটু মানে পপুলারিটি অর্জন করলাম, জ্ঞান অর্জন করে, সাথে সাথে আগের লোকদের সাথে কম্পেয়ার করলাম, আরে আব্দুল্লাহ বিন বাজ যা ছিল আমিও তাই, মানে এরকম কথা, এরকম নিজের মধ্যে চলে আসে আর কি। এটা হলো অল্প বিদ্যা ভয়ঙ্করী লক্ষণ। কারণ আব্দুল্লাহ বিন বাজ পর্যন্ত যাইতে হলে আমাকে সারা জীবন সাধনা করলেও সম্ভব না, এত বড় বিদ্বান ছিলেন উনি। এটা তাদের অহংকারের পরিচয়। নিঃসন্দেহে পূর্ববর্তী বিদ্বানরা মর্যাদায় বেশি, কেননা তাদের পথ ধরেই পরবর্তীরা এসেছে। তাছাড়া সমকালীন প্রত্যেকেই পৃথক গুণ ও মেধার অধিকারী, এতএব কেউ কারো সমান নয়, প্রত্যেকেই নিজ নিজ বৈশিষ্ট্য গুণে উজ্জ্বল। প্রকৃত ইলম হলো সেটাই যা মানুষকে বিনয়ী ও আল্লাহ ভীরু বানায়। ইমাম ইবনে মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি 93 হিজরি থেকে 189 হিজরিকে 48টি প্রশ্ন করা হলে তিনি 32টি প্রশ্নের উত্তরে বলেন আমি জানি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আপনারা জানেন যে কাবার ইমাম ছিলেন, ওনার নামে একটা মাজাও পরিচালিত, যা উনি পরিচালনা করে যান নাই, কিন্তু ওনার মৃত্যুর পরে হয়েছে। এই ইমাম মালিক, তাকে প্রশ্ন করা হয়েছিল 48টা, 32টা প্রশ্নের উত্তরে তিনি বললেন আমি জানি না। বহু মসলায় তিনি বলতেন তুমি অন্যকে জিজ্ঞাসা করো,
কাকে জিজ্ঞাসা করব এরূপ প্রশ্নের উত্তরে তিনি কারো নাম না করে বলতেন, আলেমদের জিজ্ঞাসা করো। তিনি মৃত্যুকালে কাঁদতে থাকেন, কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি আমার রায় অনুযায়ী যত ফতোয়া দিয়েছি প্রতিটির বদলায় যদি আমাকে চাবুক মারা হতো, হায় যদি আমি হতাম ফাতোয়া না দিতাম। বহু ইখতেখালাফি মসলায় ইমাম আহমদ বিন হাম্বল বলতেন, আমি জানি না। দেখুন, কিন্তু এত বড় ইমাম ছিলেন, এত জ্ঞানী ছিলেন, কোরআন হাদিসের উপরে এত জ্ঞান তাদের ছিল, তারপরও তাদের মনের মনে অহংকার ছিল না। তারা ভয় পাইতো, একটা ফতোয়া দিতে ভয় পাইতো, যদি ভুল হয়, যদি ভুল হয়, আল্লাহ পাক যদি সেই জন্য না ছাড়েন, ধরেন। তো এখনকার আলেমদের মধ্যে এই জিনিসগুলির অভাব রয়েছে। হিন্দা ফতোয়া দিতে পারলেই যেন মনে হয় বড় আলেম হয়ে গেল। আগের আলেম এবং এখনকার আলেমদের মধ্যে ডিফারেন্সটা দেখেন। এই কারণে প্রকৃত আলেম সেই যার মধ্যে আল্লাহ ভীতি আছে। একটা ফতোয়া দেওয়ার আগে 10 বার দেখবে, 10 বার পড়বে, 10 বার জানবে, যখন সেটা সহি এবং নির্জালা সত্য তার কাছে প্রমাণিত হবে, তারপরে তার ফতোয়াটা দেওয়া উচিত। তার আগে ফতোয়া দেওয়া উচিত না, না জেনে, না শুনে, না বুঝে, অল্প পড়ে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইনিও একজন বড় ইমাম ছিলেন, আপনারা জানেন। তিনি বলতেন, আমাদের ইলম হলো রায়, আমাদের নিকটে এটাই সর্বোত্তম অনুমতি হয়েছে, যে ব্যক্তি এর চাইতে উত্তম নিয়ে আসবে আমরা তার কাছ থেকে সেটা গ্রহণ করব। পরবর্তী যুগে সালফে সালেহিন একটি সাধারণ রীতি ছিল এই যে তারা নিজস্ব রায় থেকে কিছু লিখলে শেষে বলতেন, আল্লাহ সত্য ও সঠিক সম্পর্কে সর্বাধিক অবহিত। বড় আলেমরা কিন্তু সবাই, আপনারা দেখবেন নাসিরুদ্দিন আলবানীর বই পড়ে দেখবেন, উনি একটা প্রশ্নের উত্তর দিয়ে পিছনে বলছেন যে আল্লাহই ভালো জানেন। ইবনে কাসিরের আপনারা তফসির পড়বেন, সেখানেও দেখবেন লেখা আছে, শেষে কনক্লুশনে বলতেছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকই ভালো জানেন, তিনি সবচেয়ে বেশি জানেন। সত্য সন্ধানী আল্লাহর আলেমদের দিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, বান্দাদের মধ্যে আলেমরাই কেবল আল্লাহকে ভয় করে। সূরা ফাতির 35 নম্বর সূরার 28 নম্বর আয়াত। দেখেন, প্রকৃত আলেম হলে আল্লাহ পাকের কাছে তার দরজা কত বড়। আল্লাহ পাক বলতেছেন তার আয়াতে, সূরা ফাতির 35 নম্বর সূরার 28 নম্বর আয়াত, আলেমদের সম্পর্কে, যারা সঠিক আলেম, যাদেরকে আল্লাহ পাক মাফ করছেন, কবুল করছেন, এরকম আলেম যারা, তাদের বিষয়ে আল্লাহ পাক বলছেন যে বান্দাদের মধ্যে আলেমরাই কেবল আল্লাহকে ভয় করে থাকে। এখানে আলেম বলতে দ্বীন ইসলামের অধিকারীদের বোঝানো হয়েছে, কেননা দুনিয়াবি ইলম কাফের মুশরিকরাও শিখে থাকে, কিন্তু তারা আল্লাহ ভীরু নয়। আর দুনিয়াবি ইলম কাউকে আল্লাহ ভীরু বানায় না আল্লাহর বিশেষ অনুগ্রহ ব্যতীত। পক্ষান্তরে যারা ইলমকে দুনিয়া হাসিলের মাধ্যম হিসাবে ব্যবহার করে, তাদের বিষয় হাদিসে কঠিন হুঁশিয়ারি এসেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রথম বিচার করা হবে শহীদ, আলেম ও দানশীল ব্যক্তিদের। দুনিয়া সর্বস্ব নিয়তের কারণে তাদেরকে উপরমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম হাদিস নাম্বার 1905, মিসকাত হাদিস নাম্বার 205। কিয়ামতের মাঠে, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে প্রথম বিচার করা হবে শহীদ, আলেম এবং দানশীল ব্যক্তিদের। দুনিয়া সর্বস্ব নিয়তের কারণে, এই যে ব্যক্তি শহীদ হয়েছিল, সে আপনার জান্নাতে যাইতে যাবে, আল্লাহ পাক তাকে বলবেন, কি ব্যাপার, তুমি জান্নাতে যাচ্ছ, কি হয়েছে? তুমি বলে, আমি শহীদ হয়েছিলাম। কোথায় শহীদ হয়েছিলা? কিসে শহীদ হয়েছিলা? আল্লাহ পাক তখন বলবেন যে তুমি শহীদ ধর্মযুদ্ধে আমার সন্তুষ্টির জন্য হও নাই, তোমার নিয়ত ছিল দুনিয়ায় তোমার নাম ছড়াবে, তুমি মর্যাদাবান হবা, এরকম, সেই কারণে তুমি শহীদ হয়েছো। আল্লাহ পাক উপর করে তাকে জাহান্নামে দিবেন। সুতরাং একই বিষয় আপনার শহীদ ছাড়াও যারা আলেম বা দানশীল ব্যক্তি, হ্যাঁ, তুমি দান করছো, মানে তোমাকে যাতে মানুষ দানশীল বলে, আলহাজ বলে। আজকাল দেখেন না, লেখা ওঠে আলহাজ অমক, আলহাজ অমক। আমি কোনো হাদিসে এই আলহাজ শব্দটি পাইনি। সবচেয়ে বড় হাদিস তো আমাদের মধ্যে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি? উনার নামের আগে কোনোদিন কোনো হাদিসের কিতাবে আপনি আলহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন না। তারপরে যারা হাজি ছিল দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এদের কারো নামের আগে আপনি না পাবেন হাজি, না পাবেন আলহাজ। আজকাল দেখে আমি হজ করে আসলেই সাইনবোর্ড দেখি আলহাজ অমক। আমার একজন বলতেছে যে ভাই আপনি কি জানেন হাজি আর আলহাজের তফাৎ কি? বললাম না ভাই। বলে হাজি হলো যে একবার হজ করছে, আর যে 3 বার হজ করছে সে হলো আলহাজ। নিজেদের বানানো জিনিস। এই হচ্ছে অবস্থা আর কি। যাই হোক, যারা আপনার দুনিয়ায় তার নাম কামের জন্য, তার
ক্ষমতার জন্যে, তার ব্যবসা বাণিজ্যের জন্যে দুনিয়াবি নিয়ত যার থাকবে, সে শহীদ হোক, আলেম হোক আর দানশীল ব্যক্তি হোক, তাকে আল্লাহ পাক উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তিনি বলেন, যে ব্যক্তি ইলম শিখলো আলেমদের সঙ্গে বিতর্ক করার জন্য এবং মূর্খদের সাথে ঝগড়া করার জন্য অথবা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হাদিসটি পাবেন আপনারা তিরমিজি হাদিস নাম্বার 3138, হাদিস সহি মিসকাত পাবেন হাদিস নাম্বার 225 ইলম অধ্যায়। তিনি আরো বলেন, যে ব্যক্তি ইলম শিখেছে যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, অথচ সেটা শিখেছে পার্থিব সম্পদের লাভের জন্য, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও পাবে না। এই হাদিসটি পাবেন আহমদ, আবু দাউদ, ইবনে মাজা এবং সিলসিলাতুল হাদিস আল সহিহা মিসকাত হাদিস নাম্বার 227। অথচ যে ব্যক্তি স্রেফ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লক্ষ্যে ইলম শিখে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ফেরেশতারা তার নিরাপত্তার জন্য তাদের ডানাসমূহ বিছিয়ে দেন এবং আসমান ও জমিনে যা কিছু আছে, এমনকি পানির মাছ, গর্তের পিঁপড়াও তার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে, দ্বীন ইসলামকে প্রচারের জন্যে। সেই জ্ঞান যে অর্জন করবে, একটি হরফ যদি সে অর্জন করে, তার জন্য আল্লাহ পাকের রহমতের দরজা খুলে যাবে এবং তার জন্যে একটা গর্তের পিঁপড়া এবং পানির মাছগুলো তার জন্য দোয়া করে। সুতরাং জ্ঞান অর্জন করবেন, বই কিতাব পড়বেন অবশ্যই জ্ঞান অর্জনের জন্যে, কিন্তু আলটিমেট আপনার যে নিয়তটা সেটা থাকবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে, দ্বীন ইসলামের প্রচারের জন্যে আমি জ্ঞান অর্জন করছি। এইসব আলমগণ হলেন নবীগণের ওয়ারিস, অর্থাৎ তাদের ইলমের উত্তরাধিকারী। কেননা নবীগণ কোনো দিনার বা দিরহাম ছেড়ে যাননি, কেবল ইলম ব্যতীত। যে ব্যক্তি সেই ইলম লাভ করেছে, সে ব্যক্তি পূর্ণভাবেই তা লাভ করেছে, অর্থাৎ সত্য ন্যায় দ্বারা পূর্ণ ইলম সে লাভ করেছে। এই হাদিসটি পাবেন তিরমিজি, আবু দাউদ, মিসকাত হাদিস নাম্বার 212 এবং 213। এতএব আল্লাহকে চেনা, জানা এবং আল্লাহ ভীতি অর্জন করা হলো ইলম হাসিলের মূল লক্ষ্য। আল্লাহ ভীতি সৃষ্টি হলেই বাকি সবকিছুর জ্ঞান তার জন্য সহজ হয়ে যায়। কোরআন ও হাদিস হলো সকল ইলমের খনি। সেখানে গবেষণা করলে মানবীয় চাহিদার সকল দিক ও বিভাগ পরিচ্ছন্ন হয়ে গবেষকের সামনে ফুটে ওঠে। আল্লাহর রহমতে তার অন্তর জগৎ খুলে যায়, ফলে সে অহংকার মুক্ত হয়। 4 নম্বর হচ্ছে পদমর্যাদা। আমরা এখন আলাপ করছি কি কারণে মানুষ অহংকার করে। তো ইলমের কিন্তু ইলম অর্জন করে মানুষ অহংকারও করে, আবার ইলম অর্জন করে মানুষ আল্লাহ পাকের প্রিয় হয়। সুতরাং আমাদের নিয়তটা থাকতে হবে জ্ঞান অর্জনের জন্যে, জ্ঞান অর্জন করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এই কথাটি মনে রাখবেন। সেটি যদি আপনার হৃদয়ে থাকে, আপনি যদি আল্লাহ ভীতি যদি আপনার হৃদয়ে থাকে, তাকওয়া যদি থাকে, অবশ্যই আপনার এই ইলম আপনি জ্ঞান অর্জনের জন্য আল্লাহ পাক আপনার তার রহমতের দরজা খুলে দেবেন। 4 নম্বর হচ্ছে পদমর্যাদা। কারণ আমরা অহংকারের কারণগুলো বিশ্লেষণ করছি, কেন মানুষ অহংকার করে। উচ্চ পদমর্যাদা মানুষের মধ্যে অনেক সময় অহংকার সৃষ্টি করে। আমি তো দেখি এখন সবসময় করে, সবসময় করে। ধরেন আমি আজকে বক্তৃতা দিচ্ছি আপনাদের এখানে, আমি হয়তো এই এলাকার এমপি হয়ে গেলাম, এমপি হওয়ার পরে আমার মধ্যে অহংকার চলে আসবে, আমি তাই দেখি। আমি মন্ত্রী হয়ে গেলাম, আমার মধ্যে অহংকার চলে আসবে, আমি তাই দেখি। কারণ আমাদের মধ্যে আল্লাহ ভীতির অভাব, প্রকৃত ইলমের অভাব, জ্ঞান নাই। এই কারণে উচ্চ পদমর্যাদা মানুষের মধ্যে অনেক সময় অহংকার সৃষ্টি করে। মূর্খরা এটাকে তাদের হীন স্বার্থে ব্যবহার করে, জ্ঞানীরা এর মাধ্যমে মানব কল্যাণে অবদান রাখেন। পদমর্যাদা একটি কঠিন জবাবদিহিতার বিষয়। যিনি যত বড় দায়িত্বের অধিকারী, তাকে তত বড় জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শাসক তার প্রজা সাধারণের জন্য দায়িত্বশীল, তিনি তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। ব্যক্তি তার পরিবারের উপর দায়িত্বশীল, সে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীর গৃহে সন্তানাদি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। চাকর তার মনিবের মাল সম্পদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। অতএব সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7138, মুসলিম হাদিস নাম্বার 1829, মিসকাত হাদিস নাম্বার 3685। দেখুন আমাদের দেশের যে শাসক,
তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে যে তোমার আন্ডারে যারা ছিল তারা কি নামাজ পড়েছিল, তুমি নামাজ পড়তে বলেছিলে? এই সিটির মেয়র, তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার এই সিটিতে লোকগুলি ছিল তাদের কি নামাজের দাওয়াত দিয়েছিলে, তাদের নামাজ পড়তে বলেছিলে, তাদের দান করতে বলেছিলে, তাদের সদকা দিতে বলেছিলে কিনা। ঠিক সেইভাবে আপনি যে সংসারের কর্ত্রী মানে কর্ণধার, আপনার সংসারের কারণে আপনি জিজ্ঞাসিত হবেন তোমার স্ত্রীকে তুমি কি শিক্ষা দিয়েছিলে, নামাজ রোজা হজ যাকাত, তোমার সন্তানকে শিক্ষা দিয়েছিলে। সুতরাং আমরা যে যে দায়িত্বে আছি সেই দায়িত্বে আমাদের অধীনস্থ যারা, এই দাওয়াত কিন্তু সবচেয়ে আগে তাদের কাছে পৌঁছাতে হবে। দাওয়াত সবচেয়ে আগে নিজ সন্তান, নিজ স্ত্রী, তাদের কাছে, নিজ আত্মীয় স্বজন, এদের কাছে আগে দাওয়াত পৌঁছাবেন। তারপরে বাইরে আপনি যদি কোনো বড় পদে থাকেন, আপনার আন্ডারে যারা চাকরি করে এদেরকে দাওয়াত দিতে হবে। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই হাদিস অনুযায়ী আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। আমরা যে যার দায়িত্বে আছি, আমরা জিজ্ঞাসা ছাড়া দায়িত্বতে মানে কিয়ামতের মাঠে আমাদের মুক্তি নাই। সুতরাং নিজে তো আল্লাহ পাকের যে হুকুম আকামগুলি আছে এগুলি অবশ্যই ফরজ, ইয়াগুলি তো অবশ্যই পালন করতে হবে। সেই সাথে সাথে দাওয়াতও দিতে হবে যারা অধীনস্থ আছে তাদেরকে। ওই দাওয়াত যে কার্যগুলি আপনি করছেন এই কার্যগুলি করার জন্য দাওয়াত দিতে হবে, কারণ সে সম্পর্কে আপনি আমি জিজ্ঞাসিত হব। যে ব্যক্তি পদমর্যাদা বা দায়িত্ব পেয়ে অহংকারী হয় এবং পদের অপব্যবহার করে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যখন কোনো বান্দাকে লোকদের উপর দায়িত্বশীল নিয়োগ করেন অতঃপর সে তার লোকদের সাথে খেয়ানতকারী অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন। হাদিসটি পাবেন সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 142, ঈমান অধ্যায়, মিসকাত হাদিস নাম্বার 3686। মূলত জুলুম, খেয়ানত সবকিছুর উৎপত্তি হয় পদমর্যাদার অহংকার থেকে। তাই জান্নাত পিয়াসী বান্দাকে এ বিষয়ে সাবধান থাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের কোমরে একটি করে ঝান্ডা স্থাপন করা হবে যা তার খেয়ানতের পরিমাণ অনুযায়ী উঁচু হবে। মনে রেখো, সেদিন সবচেয়ে উঁচু ঝান্ডা হবে প্রধান শাসকের খেয়ানতের ঝান্ডা। 37, মুসলিম হাদিস নাম্বার 1738, মিসকাত হাদিস নাম্বার 3727। আপনি দায়িত্ব পেলেন, মনে করেন আল্লাহ পাক আপনাকে শাসক বানিয়ে দিল। এখন তো শাসকদের অত্যাচারে পৃথিবীতে থাকাই হয়েছে মুশকিল। কিসের গণতন্ত্র রক্ষাকারী? মানে আপনার সেই সবচেয়ে বড় শাসক ধরেন আমেরিকার যে প্রেসিডেন্ট, আজকে মনে করেন আপনার ফিলিস্তিনে যখন মুসলমানদের মানে হত্যা করা হয় নির্বিচারে, তখন কিন্তু তার কোনো প্রতিবাদ আসে না। তো আজকে দুনিয়া সে করে যাচ্ছে, কিন্তু কিয়ামতের মাঠে তাকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, দায়িত্বর যে সে খেয়ানত করছে, এর জবাব অবশ্যই তাকে দিতে হবে। এই পৃথিবী সারা জীবনের জন্য না। আজকে তুমি বিশাল কিছু, মরে গেলে তুমি কিছুই না। এবং কিয়ামতের মাঠে সে যে শাসকই হোক, সেই শাসকের আল্লাহ পাক যে তাকে নিয়োগ দিয়েছিলেন, তার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব যদি সে অবহেলা করে থাকে, অবশ্যই সে বিষয়ে সে জিজ্ঞাসিত করা হবে এবং তাকে তার শাস্তি পেতেই হবে। এতএব পদমর্যাদা যেন মনের মধ্যে অহংকার সৃষ্টি না করে, বরং দায়িত্বের জন্য কৈফিয়ত দেওয়ার ভয়ে হৃদয় যেন সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে। আল্লাহর নিকটে সর্বদা সেই তৌফিক কামনা করতে হবে। 5 নম্বর হচ্ছে বংশমর্যাদা। আমরা অহংকারের কারণগুলি বিশ্লেষণ করছি। বংশমর্যাদা। বংশমর্যাদা মানুষের উচ্চ সম্মানের জন্য গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড। এই মর্যাদা অক্ষুণ্ণ থাকে যতক্ষণ বংশের লোকেরা বিনয়ী ও চরিত্রবান থাকে। উক্ত দুটি গুণ যত বৃদ্ধি পায় তাদের সম্মান তত বৃদ্ধি পায়। কিন্তু যেখানে কথায় ও আচরণের দাম্ভিকতা প্রকাশ পায়, তাহলে কচুর পাতার পানির মতো উক্ত সম্মান ভুলণ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে প্রত্যাদেশ করেছেন যে তোমরা বিনয়ী হও, তোমাদের কেউ যেন একে অপরের উপরে গর্ব না করে এবং একে অপরের উপরে বাড়াবাড়ি না করে। সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 2865, মিসকাত হাদিস নাম্বার 4898, শিষ্টাচার সমূহ অধ্যায়, পরস্পরে গর্ব অনুচ্ছেদ। এই হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা বংশমর্যাদা, এটি ইসলামের কোথাও জায়েজ, যেমন বিয়ের সময় ছেলে মেয়ের বংশমর্যাদা দেখার কথা বলা আছে। কিন্তু এই বংশমর্যাদা নিয়ে কেউ যদি অহংকার করে, আমি অমুক পরিবারের সন্তান, অমুক, এরকম অহংকার থাকে, তো সেই অহংকারের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বিনয়ী হও, তোমাদের কেউ যেন একে অপরের উপরে গর্ব না করে।
আমি বড় বংশের, তুমি ছোট বংশের, এই গর্ব যেন আমার মধ্যে না থাকে। এবং একে অপরের উপরে এই বিষয়ে বাড়াবাড়িও যেন না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। তিনি বলেন, লোকেরা যেন তাদের মুশরিক বাপদাদার নামে গর্ব করা থেকে বিরত থাকে, যারা মরে জাহান্নামের অঙ্গারে পরিণত হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে জাহেলাতির অহমিকা ও বাপদাদার অহংকার দূরীভূত করে দিয়েছেন। এখন এসে আল্লাহ ভীরু মুমিন অথবা হতভাগ্য পাপী মাত্র। মানব জাতি সবাই আদমের সন্তান, আর আদম হলো মাটির তৈরি। এত অহংকার করার মতো কিছুই নেই। এই হাদিসটি পাবেন তিরমিজি হাদিস নাম্বার 3270, আবু দাউদ হাদিস নাম্বার 5116, মিসকাত হাদিস নাম্বার 4899। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি মানে দেখেন খুবই মানে কত সুন্দর কথা, যে মানুষ মানে মাটির তৈরি। যে আল্লাহ পাক মাটি দিয়ে মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই মানুষের অহংকার করার মতো কোনো এলিমেন্ট আল্লাহ পাক দেন নেই। কিসের অহংকার? মাটির মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন। এবং চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে আমরা যেদিন এসেছিলাম দুটো খালি হাতে এসেছিলাম। এই পৃথিবীতে থেকে আমরা যেদিন ফিরে যাব, এই দুটো খালি হাতেই ফিরে যাব। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, প্রতিপত্তি, ক্ষমতা কিছুই আমার সাথে যাবে না। সুতরাং অহংকার করার মতো কোনো এলিমেন্ট দিয়ে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেনি, তাই অহংকার করাও উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে কি বলছেন এই হাদিসটি শুনুন। তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না, যেরূপ খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসার ব্যাপারে করেছে। আমি আল্লাহর একজন বান্দা মাত্র, এতএব তোমরা আমাকে বলো আল্লাহর বান্দা ও তারপরে রাসূল বলো। বুখারী হাদিস নাম্বার 3445, মিসকাত হাদিস নাম্বার 4897। এই হাদিসে অনেক কিছু শিকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন, বুখারী হাদিস, সহিহ হাদিস, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, যেরকম বাড়াবাড়িরা ইহুদিরা তাদের নবীর ব্যাপারে করেছিল, খ্রিস্টানরা তাদের নবীর ব্যাপারে করেছিল, এরকম বাড়াবাড়ি তোমরা আমার নিয়ে করো না। খবরদার খবরদার, আমি আল্লাহর বান্দা, তাই আমাকে আল্লাহর বান্দা বলো, তারপরে বলো যে আমি রাসূল। দেখুন, এই হাদিস থাকার পরও আজকে কত নাম করা মুসলমান আছে, নামে যারা মুসলমান, তারা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। নাউজুবিল্লাহ। কত বাড়াবাড়ি তাকে নিয়ে করছে, কত বাড়াবাড়ি করছে, আল্লাহর আসনে তাকে দাঁড় করাচ্ছে। আমি অনেক মসজিদে আপনারা দেখবেন এক পাশে আল্লাহ লেখা সমান সমান, আর এক পাশে মোহাম্মদ লেখা। এটা কি উচিত? এটা তো এক ধরনের শিরক। আল্লাহর সমান সমান আপনি তাকে বসাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার খবরদার, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আমি আল্লাহর বান্দা, প্রথমে আমাকে আল্লাহর বান্দা বলো। এবং আমরা কলমায় ঠিক তাই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আমি আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ আগে আল্লাহর বান্দা, আবদুহু বান্দা, তারপরে সে আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এটি বুঝালেন। দেখেন, তার হৃদয়ে কোনো অহংকার ছিল না, কণামাত্র ছিল না। এত বড় নবী, বিশ্ব নবী, যাকে বিশ্বের সমস্ত মানুষের উপর আল্লাহ পাক পাঠিয়েছেন। আপনারা মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের মুসলিমদের নবী নয় কিন্তু, এবং কোরআন শুধুমাত্র মুসলিমদের সম্পদ নয়, কোরআন হচ্ছে সমগ্র মানুষের সম্পদ। এই কোরআন নাজিলের পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, এদের প্রত্যেকের জন্য সংবিধান কিন্তু এই কোরআন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে যত মানুষ এই দুনিয়াতে আসবে, এই সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, বিশ্ব নবী, এই জন্য তাকে বলা। তো তার মতো একজন মানুষ বলতেছে আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, খবরদার, আমি যা তাই আমাকে বলো, এর বেশি আমাকে বলো না। দেখেন কি অন্তর, আল্লাহ পাক কাকে বিশ্ব নবী বানাইছেন, কিভাবে আল্লাহ পাককে তিনি মানতেন, কিভাবে আল্লাহ ভীতি তার মধ্যে ছিল, এই হাদিস তার প্রমাণ। সঙ্গত কারণে বিশেষ অবস্থায় বংশমর্যাদাকে ইসলাম গুরুত্ব দিয়েছে, যেমন বৈবাহিক সমতার ক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম। এই হাদিসটি মিসকাতের মুত্তাফাকিন আলাইহির হাদিস 3082 বিবাহ অধ্যায় হাদিসটি পাবেন। অনুরূপভাবে রাজনৈতিক বাস্তবতার কারণে, যেমন পরবর্তী খলিফা নির্বাচনের ইঙ্গিত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নেতা হবেন কুরাইশ থেকে, এরকম বংশমর্যাদার কথা কিন্তু আছে। হাদিসটি পাবেন মুসনাদ আহমদ 12329, সহিউল জামে হাদিস নাম্বার 2758, বুখারী হাদিস নাম্বার 7139। বিবাহের ক্ষেত্রে বংশমর্যাদা দেখার ব্যাপার আছে।
আমার ছেলে আমি বিয়ে দেবো, আমার মেয়ে কিরম বংশের, আমার মেয়ে আমি বিয়ে দেবো, ছেলে কেমন বংশের, এটির বিষয় আছে। এবং পরবর্তী খলিফা নির্বাচনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসে ইঙ্গিত দিয়ে গেছিলেন যে নেতা হবে কুরাইশ থেকে। উনি কুরাইশ ছিলেন, কুরাইশের কথা বলছেন উনি আল্লাহর হুকুমে বলছেন, কারণ আল্লাহর হুকুম ছাড়া শরীয়ত সম্মত কোনো কথা উনি বলতেন না, উনি বলছেন, বাট বলছেন এটা মানতে হবে। তো এখানেও বংশমর্যাদার বিষয় আছে। তার মৃত্যুর পরে খলিফা নির্বাচন নিয়ে মুহাজির ও আনসারদের মধ্যে মতভেদ সৃষ্টি হলে উক্ত হাদিসটির মাধ্যমে সব দ্বন্দ্বের অবসান ঘটে। দেন খামাখা বিশ্বনবী এই কথাটি খামাখা বলে যাননি। যখন ওনার মৃত্যুর পরে যখন গোলমাল বাঁধলো তখন কিন্তু এই হাদিস অনুসারে ফয়সালা হলো, অথবা সবাই মুহাজির নেতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মেনে নেন। এই সিলসিলা খেলাফতে রাশেদা, খেলাফতে বানু উমাইয়া এবং আব্বাসীয় পর্যন্ত অব্যাহত থাকে। তারপরে 3 নম্বর হচ্ছে যুদ্ধকালীন সময়, যেমন হেনানের যুদ্ধে শত্রু পরিবেষ্টিত অবস্থায় সৃষ্টি মহাসংকটকালে দৃঢ়চেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠ থেকে নেমে ব্যর্থহীন কণ্ঠে কাফেরদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি নবী, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মোতালেবের পুত্র। রাবি বলেন সেদিন তার চাইতে দৃঢ় আর কাউকে দেখা যায়নি। হাদিসটি পাবেন মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী এবং মুসলিমের মিসকাত হাদিস নাম্বার 4895। এখানে তিনি আরবের শ্রেষ্ঠ বংশের নেতার পুত্র হিসাবে নিজের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। এর দ্বারা তিনি শত্রুদের বুঝিয়ে দিয়েছেন কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান আমি, বুক দিতে জানি পিঠ দিতে জানি না। বস্তুত তার এই হুমকিতে দারুণ কাজ হয়। মাত্র 20 দিন পূর্বে ইসলাম গ্রহণকারী কুরাইশ নেতা আব্বাস, আবু সুফিয়ান বিন হারেজ, হাকিম বিন হিমাজ সহ অন্যরা সবাই দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়ান এবং মুহূর্তের মধ্যে যুদ্ধের মোড় ঘুরে যায়, শত্রুপক্ষ নিমিষে পরাজিত হয় এবং পালিয়ে যায়। দেখুন, যুদ্ধক্ষেত্রেও বংশমর্যাদার একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি মিথ্যা নবী নই, আমি অমুক বংশের অমুকের পুত্র, আমি সত্য নবী। এবং এটার পরে লোকজন তার পাশে আসতে শুরু করে এবং তার বংশীয় যারা ছিল, যাদের একটু ঈমান কম ছিল, তারা সরে গেছিল, তারাও আসে এবং এই যুদ্ধে মুসলমানরা জয়ী হয়। সুতরাং এই সব জায়গায় কিন্তু বংশের এই যে ধারা এবং ইয়েকে ইসলাম স্বীকার করেছে, কিন্তু এটা যাতে অহংকারে পরিণত না হয়, আমাদের বক্তব্য হচ্ছে সেইখানে সেই দিকে খেয়াল রাখতে হবে। বংশমর্যাদার এই তারতম্যকে অন্যায়ভাবে ব্যবহার করলেই সেটাই দোষের হয়। অন্যায়ভাবে বংশের গৌরব করাকে তিনি জাহিলাতের অংশ বলে ধিক্কার দিয়েছেন। হাদিসটি পাবেন তিরমিজি, আবু দাউদ, মিসকাত হাদিস নাম্বার 4899। সুতরাং অন্যায়ভাবে এই যে বংশমর্যাদা, একে ব্যবহার করা যাবে না। তাইলে মনের মধ্যে অহংকার আসবে, আমি অমুক বংশের অমুক হনু, আসলে তো আমি কিছুই না। এই ধরনের অহংকার যাতে হৃদয় না আসে, বংশের মর্যাদার ক্ষেত্রে সেদিকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা জাহেলিয়াতের যুগে উত্তম ছিল তারা ইসলামী যুগে উত্তম, যদি তারা দ্বীনের জ্ঞানে পারদর্শী হয়। হাদিসটি মুত্তাফাকুন আলাইহির মিসকাত হাদিস নাম্বার 4893। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রশংসায় তিনি বলেন, সম্ভ্রান্তের পুত্র সম্ভ্রান্ত, তার পুত্র সম্ভ্রান্ত ও তার পুত্র সম্ভ্রান্ত। তারা হলেন ইব্রাহিম, তার পুত্র ইসাক, তার পুত্র ইয়াকুব এবং তার পুত্র ইউসুফ। হাদিসটি পাবেন বুখারী হাদিস নাম্বার 3390, তিরমিজি হাদিস নাম্বার 3332, মিসকাত হাদিস নাম্বার 4894। নবী রাসূলরা কিন্তু সবাই অলমোস্ট ভালো বংশেরই ছিলেন, মর্যাদা সম্পন্ন বংশেরই ছিলেন, কিন্তু সেজন্য অহংকার করার কিছু নেই। এই কথাটি আমরা বলতে যাচ্ছি। এতে বোঝা যায় বংশমর্যাদা প্রশংসিত, কিন্তু অন্যায়ভাবে বংশ গৌরব করাটা নিন্দনীয়। বংশমর্যাদা অবশ্যই প্রশংসনীয়। আপনি ভালো একটা বংশের ছেলে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যদি এটা নিয়ে আপনার গর্ব বা অহংকার থাকে, সেইখানে আমাদের ধিক্কার। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? ইসলামের দ্বীন ও আল্লাহ ভীতিকে সম্মান ও মর্যাদার মানদণ্ড হিসাবে নির্ধারণ করা হয়েছে। যেমন আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যিনি সবচেয়ে আল্লাহ ভীরু। সূরা হুজরাত, কোরআন শরীফের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। ভালো করে শুনে রাখুন, আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে আল্লাহ ভীরু, যার হৃদয়ে আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি সবচাইতে বেশি, সেই আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত। আমি জানি না এটাকে বড় দাড়ি বা বড় টুপির লক্ষণ নয়। লক্ষণ হচ্ছে তার হৃদয় যদি সত্যি সত্যি আল্লাহ ভীতি থাকে, তাহলে যে কোনো একটা মন্দ কাজ করার আগে, একটা স্টেপ দেওয়ার আগে সে ভয় পাবে যে আমি এই কাজটা করতেছি, আল্লাহ পাক এটাকে কিভাবে নেবেন। তো মনে রাখবেন, আল্লাহ পাকের কাছে সম্মানিত হতে হলে নিজের হৃদয় আল্লাহ ভীতি অর্জন করতে হবে।
যেমন দ্বীন ও তাকওয়ার কারণে কৃষ্ণাঙ্গ মুক্ত দাস বেলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চ সম্মান লাভ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আবু বকর আমাদের নেতা এবং তিনি মুক্ত করেছেন আমাদের নেতাকে, অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। বুখারী হাদিস নাম্বার 3754। অজু নষ্ট হলেই তাহিয়াতুল অজু এবং আজানের পরে মসজিদে তাহিয়াতুল মসজিদের নফল সালাত আদায়ের নিয়মিত সদভ্যাসের কারণেই জান্নাতে বেলালের অগ্রগামী পদশব্দ স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছিলেন এবং তার উচ্চ প্রশংসা করেছিলেন। মুত্তাফাকুন আলাইহির হাদিস, মিসকাত হাদিস নাম্বার 1322, তিরমিজি আহমদ মিসকাত হাদিস নাম্বার 1326। আপনারা তো জানেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মান সম্বন্ধে আপনাদের আর কি বলবো। একজন দাস, তাকে মুক্ত করা হয়েছিল এবং তার আজানের কথা আজও শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় নামাজ পড়েছেন, বেলালকে ডাকতেন, বেলাল আজান দাও, ইকামত দাও। তো তার আজানের কথা আর কি বলবো। তো দেখেন, এরকম একজন হাবশী কৃতদাস আল্লাহ পাক তাকে কত বড় মর্যাদা সম্পন্ন করেছিলেন। তো সেই কারণে বংশ মর্যাদা ঠিক আছে, এটা ভালো, কিন্তু এটা নিয়ে কোনো গর্ব করাটা অন্যায়। আচ্ছা, আজ এই পর্যন্ত শেষ করি, কারণ সময় শেষ। আমরা ইনশাআল্লাহ আগামী খুতবায় অহংকারের উপরে আলোচনা করব আরো। তবে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কোনো বিষয় যেন কোনো অবস্থাতেই আপনার আমার মধ্যে অহংকার কাজ না করে, কারণ এটি একটি গুনার কাজ। আল্লাহ পাক এটাকে চরমভাবে ঘৃণা করেন এবং তার কারণে আল্লাহ পাক কোরআনে বলছেন যে অহংকারী ততক্ষণ বেহেশতে প্রবেশ করবে না যতক্ষণ না একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। তো সূচের ছিদ্র দিয়ে উট কোনোদিনই প্রবেশ করবে না, একইভাবে অহংকারী কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হৃদয়ে কণা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং আমরা যে আলোচনা করি, এই আলোচনা থেকে আপনারা জানলেন অনেক কিছু, যে মানুষের সাথে দুর্ব্যবহার করাও কিন্তু অহংকার। এটা আমি নিজে জানতাম না, আল্লাহ যেন মাফ করেন। মানুষের সাথে যারা আপনার অধীনস্থ তাদেরকে খাটানো কিন্তু অহংকার, তাদের সাথে দুর্ব্যবহার করা অহংকার, তাদের শ্রম চুষে খাওয়া অহংকার। এগুলো আমরা জানতাম না, আমাদের আলোচনা থেকে ইনশাল্লাহ এগুলি বেরিয়েছে, সামনে আরো বেরোবে। আপনারা খেয়াল রাখবেন এবং আল্লাহ পাকের কাছে সবাই আবেদন রাখবেন আল্লাহ পাক যেন এই গুনাহ থেকে আমাদের মাফ করেন এবং আমাদের রক্ষা করেন।